দিনের বাছাই করা হিট নিউজ নিয়ে শুরু করছি দিনের ১ নম্বর হিট নিউজ শো ২৯৪। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলে স্বাগত জানান। কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। দল বদলের পর আসানসোলের সাংসদের দাবি, বাংলার জন্য কাজ করতেই ফের রাজনীতিতে ফিরলেন তিনি। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রের মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলার পরই তাঁর তৃণমূলে যোগদান নিশ্চিত হয়। শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে শিবির বদল করলেন বাবুল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন তিনি। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট হয়। রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন বাবুল। সক্রিয় রাজনীতি থেকে খানিকটা দূরেই ছিলেন তারপর থেকে। এদিন অবশ্য বাবুলের দাবি, বাংলার জন্য কাজ করতেই তৃণমূলে যোগদান। আমি রাজনীতি ছাড়বোর যে কথাটা বলেছিলাম, সম্পূর্ণ হৃদয় থেকেই বলেছিলাম। আই সেড ইট সেভারাল টাইমস দ্যাট আই এম অ্যাবসলিউটলি ডিসইলিউশন। আমার মনে হয়েছিল 7 বছরের যে আমি কঠিন পরিশ্রম করেছি, পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা করার চেষ্টা করেছি, সেখানে একটা ফুল স্টপ এসে গেছিল। কেন এসেছিল, কী কারণে এসেছিল, আমি নিজেও জানি না। আমি এর পেছনে কোনো লজিকও পাইনি। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় থাকলেও প্রচার করবেন না বলে জানিয়ে দেন বাবুল সুপ্রিয়। তবে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিব্রেওয়ালকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি। এদিন অবশ্য বাবুল জানান, দল বললে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি। मुझे ऐसा नहीं लगता है कि ममता दीदी को बाबुल सुप्रियो के प्रचार की कोई ज़रूरत है, लेकिन मैं, अगर मुझे कहा जाएगा, अगर मैंने एक ऑर्गेनाइजेशन को ज्वाइन किया है, पार्टी को ज्वाइन किया है, दीदी के साथ बात हुई, अभिषेक के साथ इतना समय हमने बिताया, जो हमें पार्टी कहेगी आगे के दिनों में हम वही करेंगे। জানিয়ে দিয়েছেন আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। আমি যখন তৃণমূল কংগ্রেস জয়েন করেছি তখন অবভিয়াসলি বিজেপির টিকিটে আমি আসানসোল জিতেছিলাম। সেই সিটটাকে ধরে রাখা বা সেটা নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করা, তার কোনো রকম কোয়েশ্চেনই আসছে না। 7 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী থাকার পর বাবুল সুপ্রিয়র দলবদল নিয়ে প্রশ্ন উঠছে। নেপথ্যে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তিনি কি বলছেন শুনুন। অনেকেই টিম চেঞ্জ করে, এক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমার কাজ করার যে ক্ষেত্রটা সেটা একটা বটলনেকে গিয়ে পৌঁছেছিল, ফুল স্টপে পৌঁছেছিল। কাজে আমি মন থেকে যা লিখেছি, সাদা কালোয় লিখেছি, পুরোটাই ডকুমেন্টেড, ফেসবুকে আছে, কাগজের জন্য লিখেছি। কাজে আমি যে রেজলিউশনমেন্ট এবং যে বিতৃষ্ণা থেকে আমি পলিটিক্স ছেড়েছিলাম, আর তার মধ্যে কোনো রকমের কোনো যা ঘটেছে সব বিগত 3 দিনে ঘটেছে এবং কমপ্লিটলি আনএক্সপেক্টেড। আমি যে বাংলার জন্য কাজ করার যে অপরচুনিটিটা মমতা দিদি বা অভিষেক আমার সামনে মানে আমাকে যেটা আমার উপর যে ফেসটা রেখেছেন, আমি সেই অপরচুনিটিটাতে আমি রেসপন্ড করেছি এবং আমি খুব হোল হার্টেডলি রেসপন্ড। বাবুল সুপ্রিয় দল বদলে তীব্র প্রতিক্রিয়া বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি নেতারা একদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন, অন্যদিকে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। যদিও তৃণমূল নেতারা অবশ্য তাকে দলে পেয়ে বেজায় খুশি। বাবুল সুপ্রিয়র দলবদল ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দলের নেতারা তাকে স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে বিজেপি নেতারা তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। বাবুল সুপ্রিয়কে প্রতারক, দুর্নীতিগ্রস্ত বলে তারা তোপ দেখেছেন। বাবুল সুপ্রিয় শুধু আসানসোলের মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, পার্টি তার প্রতি যে আস্থা রেখেছিল সেটা প্রতারিত হল এবং এই দুটো সরিয়ে রেখেও তার ভাবমূর্তি, তার প্রতিষ্ঠার সঙ্গে তার জন্য তিনি বিশ্বাসঘাতকতা করলেন, প্রতারণা। বাবুল সুপ্রিয় মন্ত্রী থাকাকালীন একটা মানুষেরও কাজ করেননি। উনি ঝালমুড়ি খেয়েছিলেন মমতা ব্যানার্জির কাছে। ভবানীপুরে মমতা ব্যানার্জি অনেকটা পিছিয়ে যেতেন, সেই গিফটটা উনি ওনাকে তুলে দিলেন। তিনি একটা লোভী, স্বার্থপর মানুষ। প্রত্যাশা মতোই তাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতারা। সুখেন্দু শেখর রায়ের দাবি, আরও অনেকে যোগ দেবেন তৃণমূলে। সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জয়েন করলেন। আরও অন্যান্য দল থেকে বা এইসব দল থেকে
আরও কিছু নেতা যাদেরকে সকলে চেনে এক ডাকে, এরকম কিছু নেতাও আমাদের দলে আগামী দিনে জয়েন করবে। বাবুল সুপ্রিয়কে ভালো ছেলে বলে প্রশংসা করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে তার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আজকে রাজনীতিতে বিজেপি, কালকে রাজনীতিতে তৃণমূল কোনো নীতিগত অবস্থান নয়। মেরুদণ্ড থাকলে লোকে এরকমভাবে চলে না। যিনি কদিন আগে নরেন্দ্র মোদীর চাইতে বড় নেতা সারা ভারতবর্ষে নেই বলে গর্ব করতেন, তাকে আজকে বলতে হচ্ছে যে নরেন্দ্র মোদী কত খারাপ, স্বৈরাচারী, আর মমতা ব্যানার্জি কত ভালো। তিনিই কিন্তু কদিন আগে বলছিলেন যে মমতা ব্যানার্জি স্বৈরাচারী আর নরেন্দ্র মোদী কত ভালো। মন্ত্রিত্ব খোয়ানোর পর বাবুলের হতাশার কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মন্ত্রিত্ব হারানোর পর বাবুল সুপ্রিয়র মধ্যে হতাশা দেখেছি, ক্ষোভ দেখেছি, বিরক্তি দেখেছি। কখনো সময় লবিতে দেখা হয়েছে, আমরাও আফসোস করেছি। বাবুল সুপ্রিয় দল ছাড়ায় আসানসোলে বিজেপি একাংশ উচ্ছ্বসিত, আনন্দে তারা মিষ্টি মুখ করেন। রিপাবলিক বাংলা। 7 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার পর গত জুলাইয়ে প্রতিমন্ত্রীর পদ হারান বাবুল সুপ্রিয়। সেই থেকেই শুরু বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির দূরত্বের। শেষে বিজেপি এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করেন আসানসোলের সাংসদ। শনিবার তৃণমূলে যোগ দিয়ে রাজনীতিতে নতুন ইনিংসের সূচনা করলেন বাবুল সুপ্রিয়। কথা আছে, when you are walking in the right direction, what you need to do is just keep walking. বিজেপিতে দ্রুত উত্থান, বিজেপির সঙ্গে আচমকাই দূরত্ব, মাত্র 1.5 মাসের ব্যবধান। তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন বাবুল সুপ্রিয়। পদ্মফুলের টিকিট জিতে সাংসদ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। গত জুলাইতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে প্রতিমন্ত্রিত্ব যায় আসানসোলের সাংসদের। সেই থেকে শুরু বিজেপি বাবুলের দূরত্বের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব যাওয়ায় ক্ষোভ প্রকাশ। ফেসবুকে পোস্ট করেন বাবুল সুপ্রিয়, লেখেন ইস্তফা দিতে বলায় ইস্তফা দিয়েছি। গত 7 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আগেই সকালে ইস্তফার প্রসঙ্গে টুইট করেছিলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদের টুইটে বিজেপির সঙ্গে তার দূরত্ব প্রকাশ্যে আসে। 31 জুলাই ফের ফেসবুকে পোস্ট। দীর্ঘ পোস্টে বিজেপি এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে বিজেপি এবং নাম না করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে উগরে দেন নিজের ক্ষোভ। আসানসোলের সাংসদের ফেসবুক পোস্টের পরেই বাবুল সুপ্রিয়কে ফোন করেন জেপি নাড্ডা। বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করেন জেপি। বৈঠকের পর সাংসদ পদে থেকে যান বাবুল সুপ্রিয়। তবে শুধু সাংসদ পদেই থেকে যাওয়া, কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতির অনুরোধেও বিজেপি এবং রাজনীতি ছাড়ার সেই সময় নিজের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেননি বাবুল সুপ্রিয়। তারপর 1.5 মাস রাজনীতি থেকে দূরে ছিলেন। শনিবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন বাবুল সুপ্রিয়। রিপাবলিক বাংলা। সফল গায়ক থেকে দুবারের সাংসদ বাবুল সুপ্রিয়র যাত্রাপথটা যথেষ্টই বর্ণময়। বাজপেয়ী এবং মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়ে সোজা সংসদে। দুবারের সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অবশেষে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন। শুরু হলো তৃণমূলের হাত ধরে বাবুলের নতুন পথ চলা। ব্যাংকে চাকরি ছেড়ে যখন বলিউডে পা বাড়িয়েছিলেন, তখনও পর্যন্ত বাবুল নিজেই জানতেন না একদিন রাজনীতিতেও ছাপ রাখবেন। তার বলিউডের সফল গায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার শপথটা কম রঙিন নয়। রাজনীতিতে আগ্রহ বরাবরই ছিল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আদর্শ অনুপ্রাণিত করেছিল তাঁকে। এরপর নরেন্দ্র মোদী জমানায় বিজেপির সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ে বাবুলের। এরপরই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক বাবুলের রাজনৈতিক সফর। বাবুলের রাজনীতি 2014 সালের মার্চে বিজেপির হাত ধরে রাজনীতিতে। ওই বছরই লোকসভা ভোটে আসানসোল থেকে সাংসদ দোলা সেনকে হারিয়ে সাংসদ হন বাবুল। 2014 নভেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান বাবুল। 2টি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাবুল। 2016 জুলাইয়ে তার মন্ত্রিত্ব বদল হয়, দায়িত্ব পান ভারী শিল্প প্রতিমন্ত্রীর। 2019 লোকসভা ভোটে ফের আসানসোল থেকে জয়। মুনমুন সেনকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ, দায়িত্ব পান পরিবেশ ও বন মন্ত্রকের প্রতিমন্ত্রীর। 2021 বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী। 50,000-এর বেশি ভোটে পরাজিত হন বাবুল। 7 জুলাই মন্ত্রীপদ থেকে সরানো হয় বাবুলকে। 31 জুলাই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত। দিন কয়েক পরই সিদ্ধান্ত বদল বাবুলের, সাংসদের সময়কাল পূর্ণ করার সিদ্ধান্ত।
অবশেষে ছন্দপতন। একসময় মোদির ব্লু আইড বয় সম্পর্ক ছিন্ন করলেন বিজেপির সঙ্গে। তৃণমূলে যোগ দেওয়ার পর তাকে কি দায়িত্ব দেওয়া হয় সেই প্রশ্ন তো রয়েইছে। পাশাপাশি খোলা রয়েছে তার রাজ্যসভায় যাওয়ার পথও। মমতা অভিষেকের নেতৃত্বে বাবুলের নতুন যাত্রার দিকে নজর রাজনৈতিক মহলেরও। রিপাবলিক বাংলা। কিশোর কণ্ঠী থেকে বলিউডের ব্যস্ত প্লেব্যাক সিঙ্গার, রাজনীতিতে এসে আসানসোলের সাংসদ, কেন্দ্রের মন্ত্রীও। বাবুল সুপ্রিয়র উত্থানের মতোই চমকপ্রদ সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক অবস্থান বদল। শেষ পর্যন্ত তার ইউটার্নে ইতি টানল সব জল্পনাট। দিল নে দিল কো পুকারা বাবুল সুপ্রিয়র গাওয়া অন্যতম জনপ্রিয় গান, কিন্তু রাজনৈতিক অবস্থান নিয়ে তার মনের কথা ভোল বদলেছে বারবার। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এটা বলে হীরক রাজার দেশের গান না, এটা হীরক রাজার দেশেরই গান, কিন্তু পশ্চিমবঙ্গ যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয় সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো একটা রিজলিউট হিসেবে নিয়েছি। সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। রিপাবলিক বাংলার অনুষ্ঠানে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন বাবুল সুপ্রিয়। কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি বাবুল জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সহযোগিতা কতটা পান তিনি। পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। সেই জন্যে 2019-এ আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম, এবং এখনও অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি। আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় বাবুল মন্তব্য করেন, বাংলার মানুষ বিজেপিকে সুযোগ না দিয়ে ঐতিহাসিক ভুল করেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্ব খোয়ানোর পর থেকেই তিনি খানিকটা বেসুরো। রাজনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। গত 31শে জুলাই তিনি ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা পোস্ট করে জানান অন্য কোনো দলে যাচ্ছেন না। পরে সেই পোস্ট থেকে অন্য দলে যোগের কথা মুছে দেন বাবুল। তখনই বাবুল সুপ্রিয়র অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর ফের অবস্থান বদলে জানান বিজেপিতেই থাকছেন, দলের হয়ে কাজ করবেন, আসানসোলের সাংসদ হিসেবেও মেয়াদ পূর্ণ করবেন। কিন্তু বাবুল সুপ্রিয়কে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায়নি। ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় থেকেও জানিয়ে দেন প্রচার না করার কথা। রাজনীতি থেকে সাময়িক বিরতির পর তিনি এবার নেত্রী হিসেবে মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে গত 7 বছরের মন্ত্রিত্ব নিয়েও কার্যত ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়। আমার পশ্চিমবঙ্গে কাজ করার অনেকে বলবে মন্ত্রিত্বের লোভ বা অনেক কিছু এসব। আমি আসানসোলে 14 সালে জিতেছিলাম, তো অবভিয়াসলি কলকাতা বাংলা থেকে একজন জিতেছিলেন, মন্ত্রী তো আমার হওয়ারই। বরঞ্চ আমি বলবো যে 19-এ হওয়ার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই খুব আশ্চর্য হয়েছিল যখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি, বিকজ এমওএস-এর কী ক্ষমতা আমার মনে হয় আপনারা সবাই জানেন। রাজনীতির ময়দানে গত কয়েক মাসে বাবুল সুপ্রিয়র অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার সোলো রান জল্পনা তৈরি করেছে। তার দাবি শেষ 4 দিনই নাকি ভোল বদলের ইউটার্নে সব থেকে গুরুত্বপূর্ণ। রিপাবলিক বাংলা। কেন্দ্রের সরকারটাই চলছে ইডি সিবিআই দিয়ে, তবে তিনি কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পান না। আগামী 3 মাসে 5টি রাজ্যে সংগঠন বিস্তার করবে তৃণমূল। অবাঙালিদের সঙ্গে বৈঠকে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাটি, মারোয়ারি সহ বাংলায় বসবাসকারী অবাঙালিদের সঙ্গে বৈঠক। শনিবার সন্ধে সেই বৈঠকে অবাঙালিদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপিকে। পাশাপাশি ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে 2024-এ লোকসভা ভোটের লক্ষ্যে সাধারণ মানুষের একজোট হওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার অবাঙালিদের সঙ্গে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন 3 মাসে 5টি রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, দেখুন কি হয়। তার মন্তব্য, বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভবানীপুরের উপনির্বাচন সাধারণ ভোট নয়,
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দেশ। 2024-এর লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, 2024-এর লড়াই বিজেপি বনাম দেশের মানুষ। বি ফর ভবানীপুর, বি ফর ভারত। কেন্দ্রের সরকার চালাচ্ছে ইডি সিবিআই, ধমকে ভয় পায় না তৃণমূল। পাশাপাশি অবাঙালিদের প্রতি, বিশেষ করে অবাঙালি ব্যবসায়ীদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সমস্যা পড়লে চিঠি লিখুন, ভয় দেখানো হলে পুলিশে অভিযোগ জানান, অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নোত্তরে এবং তার ভাষণে এই অঞ্চলের মানুষরা আপ্লুত। বিশেষ করে তিনি যে সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে হিন্দিতে ভাষণ দিয়েছেন, তাতে আকৃষ্ট হয়েছেন এই অঞ্চলের আমন্ত্রিত যারা ছিলেন। ভবানীপুর উপনির্বাচনের লড়াইয়ে 2024-এর লক্ষ্য। উপনির্বাচনের প্রচার শুরুর মঞ্চ থেকেই স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বার্তা ছিল ভবানীপুর থেকেই দেশে খেলা শুরু হোক। আর শনিবার 2024-এর লক্ষ্যে বাংলার ব্যবসায়ী অবাঙালিদের উদ্দেশ্যে একই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই। 2রা জুলাই রামচন্দ্রপুর গ্রামে মৃত্যু হয় বিজেপির কর্মী স্ত্রী চন্দনা হালদারের। ঘটনাস্থলে যান সিবিআইয়ের 5 সদস্যের দল। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন বর্তমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। বাবুলের বিজেপি ছাড়াই বিজেপির সাংগঠনিক ক্ষমতার দিকে আঙুল তোলেন তিনি। সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়াকে স্বাগত জানালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুরনো কথা ভুলে বাবুলকে ভালো ছেলে বলেও উল্লেখ করলেন কেষ্ট। মুর্শিদাবাদ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে শামশেরগঞ্জের প্রার্থী হিসেবে জৈদুর রহমানের নাম। শনিবার শামশেরগঞ্জের কংগ্রেসের কর্মীদের সঙ্গে ভিডিও কলে আশ্বাসের বার্তা দিয়ে লড়াইয়ের কথাও জানালেন প্রার্থী।